হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি, আমি অ্যান্ড আমার মা অ্যান্ড আমার বাবা, এইমস ভুবনেশ্বর, যেখানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় মেডিকেল কলেজ। ঠিক আছে, খুব বড় মেডিকেল কলেজ। ঠিক আছে, তো এই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস দেখাবো, কী করে আমরা যাবো। তোমরাও যদি ডাক্তার দেখাতে যাও তাহলে কী করে যাবে। ঠিক আছে, সব কিছু ডিটেলস আমি আজকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক অ্যান্ড সব কিছু তোমরা দেখতে থাকো। ওকে, তো বন্ধুরা, এখন আমি ফাইনালি পৌঁছেছি আমাদের বাড়ির কাছে দাঁতন রেলওয়ে স্টেশনে। তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা। আমি ব্যাক ক্যামেরা ঘুরিয়ে তোমাদেরকে সব কিছু এই প্ল্যাটফর্মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, এখানে দাঁতন লেখা রয়েছে। ঠিক আছে, দাঁতন রেলওয়ে স্টেশন। তো আমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন দাঁতন। ঠিক আছে, তো দাঁতন রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের উপরে আমরা রয়েছি। তো একটু পরে আমাদের ট্রেন চলে আসবে। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ধৌলি এক্সপ্রেসে। ঠিক আছে, তো ট্রেনের টাইম আমাদের এখানে 12টার পরে। ঠিক আছে, জেনারেল বগি আমরা গিয়েছিলাম। ওই ধৌলি এক্সপ্রেস ট্রেনটা যদি বাদ দিয়ে থাকো তাহলে ভালো হবে, কারণ ওই ট্রেনটায় প্রচুর ভিড় হয়। ঠিক আছে, যদি তোমরা প্রথম থেকে রিজার্ভেশন করে রাখো তাহলে খুব ভালো হবে। তোমরা একটু আগে থেকে ট্রাই করবে যেন রিজার্ভেশন করে রাখো। টিকিট ভাড়া খুব কম, 150 থেকে 200 টাকার ভিতরেই। ঠিক আছে, জেনারেল বগিতে 130 করে নেবে। অ্যান্ড আমাদের এখান থেকে আজ রিজার্ভেশন করো তাহলে 200-র ভিতরে। ঠিক আছে, আমাদের স্টেশন থেকে। এখন আমরা নেমে গেছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে ফাইনালি। তো মাঝখানে স্টেশনগুলো রেকর্ডিং করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। ঠিক আছে, কোনো কিছুই করতে পারিনি। তো বর্তমানে আমরা লিফটে নামছি। তো মা বাবা সিঁড়ি দিয়ে নামছি, একটু ভয় করলো লিফট দেখে। তো আমি লিফটে চলে বসলাম। অ্যান্ড লিফটটাও আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পিছনে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি লিফটটা। এটা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। তো দেখো তোমরা, এখন এই পেছন পাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে লিফটটা। ঠিক আছে, ফাইনালি এখন লিফট থেকে নেমে পড়লাম, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অ্যান্ড লিফট থেকে নেমে এখন ফাইনালি দেখতে পাচ্ছ ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন যে প্ল্যাটফর্ম নিচে, ওই প্ল্যাটফর্মের ভেতরে ফ্যানগুলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এখানে যে সিলিং ফ্যানগুলো রয়েছে, ওই ব্লেডগুলো কত বড় বড়। তো ফাইনালি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন একটা অটো বুক করলাম। ঠিক আছে, তোমরা এখানে বাসও পেয়ে যাবে, কিন্তু বাসের যে খরচ তার থেকে মাত্র 20-30 টাকা বেশি পড়বে। তো 3 জনে যদি তোমরা যাও তাহলে 3 জনের অটো রিজার্ভ করে নেবে। ঠিক আছে, অনলাইনে তোমরা করতে পারো, উবারের মাধ্যমে তোমরা বুক করে নেবে অটো। অ্যান্ড খুব আরামসে তোমরা যেতে পারবে, কোনো এখানে ভিড়ভাড়টা পাবে না। 3 জনের এই অটোগুলা সেরকম বানানো হয়েছে, শুধু 3 জনেই বসতে পারবে। ঠিক আছে, ড্রাইভারকে নিয়ে টোটাল 4 জন। তো আমরা এখন যাচ্ছি মেন রোডের উপরে, সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড লাইট তোমরা দেখতে পাচ্ছ, রাস্তার মধ্যে প্রচুর লাইট, রাস্তার সাইডে সাইডে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, মানে ওই ভুবনেশ্বরের মেন রোড। ঠিক আছে, তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি এইমস ভুবনেশ্বর গেটের সামনে। ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লেখা রয়েছে। তো সামনের রাস্তাটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটু ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু। এটা দেখতে পাচ্ছ তোমরা এইমস ভুবনেশ্বরের মেন এখানে যে মেডিকেল। ঠিক আছে, ওটাই উপরে লেখা রয়েছে খুব বড় বড়। ওটা রাত্রে দেখতে খুব ভালো লাগে, রাত্রে আমি রেকর্ডিং করিনি। ঠিক আছে, বড় বড় এলইডি লাইট দেওয়া রয়েছে। তো এখন এই গেটের ভেতরে আমি প্রবেশ করলাম, অ্যান্ড ফাইনালি একটু করে ভিতরে ঢুকে যাব। ঠিক আছে, তো এখন আমি একটু এই এইমস ভুবনেশ্বরের যে মেডিকেল কলেজে পার্ক রয়েছে, ওই পার্কের ভেতরে আমি ঢুকলাম। তো এখন ওই পার্কের ভেতরে ঢুকতে দেয় না, এখানে ফোয়ারা থাকতো আগে, আমি আগেও একবার গিয়েছিলাম। তো ফোয়ারাগুলো এখন বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, জল নিয়ে একদম শুকিয়ে গেছে। তো সামনে পার্কের মতো রয়েছে, খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে ওই মাঠের মধ্যে, বিশাল বড় মাঠ। তো আমি চুপ করে একটু লুকিয়ে ঢুকে গিয়েছিলাম সাইড দিয়ে, দিয়ে রেকর্ডিং করলাম। সিকিউরিটি গার্ডগুলো যদি দেখে তোমাদেরকে তাহলে বকাবকি করবে, চারিদিক ঘেরা রয়েছে। ঠিক আছে, তো তোমরা যদি ঢুকো একটু হালকা করে লুকিয়ে ঢুকে যাবে, দেখে বেরিয়ে চলে আসবে, নাহলে সিকিউরিটি গার্ডগুলো যদি দেখে তাহলে তোমাদেরকে বকাবকি করতে পারে। দেখতে পাচ্ছি কত সুন্দর ডিজাইন। তো এখানে লেখা রয়েছে খুব সুন্দর, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে, তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে ফুল ডিটেলস দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। তো তার জন্য সরি। তো প্রচুর ভেজাল ছিল ভিতরে। ঠিক আছে, তো লাস্টে ওপিডির মধ্যে ঢুকেছিলাম, ভিডিও রেকর্ডিং করতে ভুলে গেছিলাম আমি। তো নেক্সট আবার আমার ডেট রয়েছে 22 তারিখ, আবার যাব আমি। তো সেই ডেটে আমি শুরু থেকে লাস্ট অবধি কমপ্লিট ভিডিও, ফুল ইনফরমেশন
ওপিডি কোথায়, কোথা থেকে কী করবে না করবে সব কিছু আমি তোমাদের ডিটেলসে ভিডিও বানিয়ে দেখাবো, ঠিক আছে?